নেতা বলে কে তাকে ছেড়ে দেবো এটা কোনো ব্যাপার না। উনি তো ভুলভাল পরিণত মাথাটা গেছে, মানে দিদির মাথাটা গেছে, দিদি মেন্টাল হয়ে কোস্তাবদার হতো। কোস্তাবদাকে বলো উনি ভুলভাল বকছে। কোস্তাবদার প্রশ্ন না করাই বরং উচিত। কোস্তাবদা এখন মানে কোন মানে মদ পথ খেয়ে হয়তো কোন নেশা করে হচ্ছে, তো ওই জন্য কোস্তাবদা বলছে মুসলিম। আমি কোস্তাবদাকে বলতে চাই আপনি আইনজীবীটা সেটা আপনি সদস্য সন্ন্যাসী হন, তাহলে হিন্দু মুসলিম ওখানে করবেন, কারণ আপনি তো কোর্টে আইনজীবী, তো তাহলে আপনি আইনজীবীটা সেরা আপনি সন্ন্যাসী হন, সাধু সন্ন্যাসী হন, আমাদের কিছু যাচ্ছে না। তাহলে আপনার মুসলিম ক্লার আপনাকে নিয়ে মক্কেল নিয়ে, তাহলে আপনি ওই মুসলিম মক্কেলকে ছেড়ে দেন, দিয়ে আপনি তাহলে হিন্দু মুসলিম করুন না। আপনি হিন্দু মুসলিমের দাঙ্গা মমতা বন্দ্যোপাধ্যায় কি লাগাচ্ছেন? আসলে কোস্তাব বাগচি তো কংগ্রেস থেকে আসা, তাই কোস্তাব বাগচি এই মাইনরিটি উনি কোনো ধর্মের মধ্যে নয়। আর মুসলিমরা তো বিরিয়ানি তৈরি করে, আমরা হিন্দু বাড়ি আসিনি, এই গীতায় আসিনি। আমি এই ছিল বলে আমার এবেকা মোল্লা আমাকে সবার মুখে মুখে পড়তে হয়েছিল। তাহলে আমার বাড়ি থেকে ঈদের সময় যায় না, তাই বলে যে মুসলিম বলাচ্ছে হিন্দু, সেটাও হবে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে আমি বলতে চাই দুর্গাপুজো বিপু নেই 1 জানুয়ারি, 25শে ডিসেম্বর, 26 জানুয়ারি, তাহলে খাসি দোকান তো মুসলিম, তাহলে কিনবে না হিন্দু ভাইরা? উনি ওটা ভোট মারতেন না কেন? উনি ভোট মারা উচিত যে মুসলিম মক্কেল আমার চাই না, মুসলিম আমার দরকার নাই, কারণ ওটা সবচেয়ে কেস তো বেশি। আপনি সোমবার থেকে শনিবার পর্যন্ত কোটায় 75% মুসলিম, যেমন এবেকা মোল্লা 300-এর ওপর কেস, তাহলে আমি হিন্দু ভাইদের দিন আমি কি আলী আফজল চাঁদকে দিয়েছি? সব কেস তো ওনারা দেখছে, তো ওনাদের মুখে এই ধরনের কথা, মানে জিবির কালচার এটা নয়। আমি রেবেকা মোল্লা যখন 28 দিন জেল খেয়েছি, আমার বিরোধী দলের নেতা তো আমাকে বেল করেছিল, তাহলে বলতে পারতো যে রেবেকা মোল্লাকে বেল আমি করবো না। যখন অভয়াকে আমি অভয়া কাণ্ডে আছি, তাহলে আমি বলে যে উনি হিন্দুর মেয়ে আমি যাবো না, এটা কি কোনো কালচারের মধ্যে এলো? আমি রেবেকা কোনো ধর্ম নিয়ে আসি, আমি 1 নম্বর পয়েন্ট কোনো কট্টর মুসলিম আর কট্টরপন্থী হিন্দুদের আমি ভালোবাসি। যে বিজেপি নেতা কৌস্তব বাগচি তিনি বলছে যে হিন্দুদের দোকান থেকেই মাংস কেনা উচিত এবং বিরিয়ানি হিন্দুদের থেকেই কেনা উচিত, কি বলবে? দেখুন কোস্তাব বাগচির বিষয়ে উনি সে বিজেপির নেতা হোক আর যাই হোক, আমি বিজেপির নেতা বলে কে তাকে ছেড়ে দেবো এটা কোনো ব্যাপার না। উনি তো ভুলভাল পরিণত মাথাটা গেছে, মানে দিদির মাথাটা গেছে, দিদি মেন্টাল হয়ে কোস্তাবদার হতো। আমি কোস্তাবদারকে একটা প্রশ্ন করতে চাই, আমি আজকের মুখ খুলতে চাই কোস্তাব বাগচিকে, যে যদি আপনি তো কোর্টে আইনজীবী, তো তাহলে আপনি আইনজীবীটা সেরা আপনি সন্ন্যাসী হন, সাধু সন্ন্যাসী হন, আমাদের কিছু যাচ্ছে না। তাহলে আপনার মুসলিম ক্লার আপনাকে নিয়ে মক্কেল নিয়ে, তাহলে আপনি ওই মুসলিম মক্কেলকে ছেড়ে দেন, দিয়ে আপনি তাহলে হিন্দু মুসলিম করুন না। আপনি হিন্দু মুসলিমের দাঙ্গা মমতা বন্দ্যোপাধ্যায় কি লাগাচ্ছেন? আসলে কোস্তাব বাগচি তো কংগ্রেস থেকে আসা, তাই কোস্তাব বাগচি এই মাইনরিটি উনি কোনো ধর্মের মধ্যে নয়। আমি কট্টর মুসলিম আর কট্টর হিন্দুকেও ভালোবাসি, কারণ আমরা এক বিন্দু দুটি কুসুম হিন্দু মুসলমান, কাজী কবি নজরুল ইসলাম লেখা। আর এখানে এই মমতা বন্দ্যোপাধ্যায় কোস্তাবের মতো লোক এরাই গিয়ে করছে বিরিয়ানি, তো আর মুসলিমরা তো বিরিয়ানি তৈরি করে, আমরা হিন্দু বাড়ি আসিনি, এই গীতায় আসিনি। আমি এই ছিল বলে আমার এবেকা মোল্লা আমাকে সবার মুখে মুখে পড়তে হয়েছিল। তাহলে আমার বাড়ি থেকে ঈদের সময় যায় না, তাই বলে যে মুসলিম বলাচ্ছে হিন্দু, সেটাও হবে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে আমি বলতে চাই দুর্গাপুজো বিপু নেই 1 জানুয়ারি, 25শে ডিসেম্বর, 26 জানুয়ারি, তাহলে খাসি দোকান তো মুসলিম, তাহলে কিনবে না হিন্দু ভাইরা? তাহলে এটা যদি আমরা মনে করি, তাহলে নিজেকার জায়গাটা নিজেকার ঘুরিয়ে নেওয়া উচিত। বাণিজ্যিক সম্পর্ক মুসলিমদের সাথে নয়, শুধু হিন্দুদের সাথে। দেখো বিরিয়ানি কখনো কি বিরিয়ানি শুধুমাত্র কি মানে বিরিয়ানি যে আইটেমটা, যে খাবারটা, সেটা কি হিন্দুদের খাবার ছিল? ওটা কোনোদিন হিন্দুদের খাবার না, ওটা মুসলিমদের খাবার। আর মুসলিম ছাড়া ওই মানে ষড়যন্ত্র কেউ তৈরি করতে পারে না। সঠিক যদি বা একটার পর একটা ধাপ ওই মুসলিমরা তৈরি করতো। আমি কোস্তাবদাকে বলো উনি ভুলভাল বকছে। কোস্তাবদার প্রশ্ন না করাই বরং উচিত। কোস্তাবদা এখন মানে কোন মানে মদ পথ খেয়ে হয়তো কোন নেশা করে হচ্ছে, তো ওই জন্য কোস্তাবদা বলছে মুসলিম। আমি কোস্তাবদাকে বলতে চাই আপনি আইনজীবীটা সেরা আপনি সাধু সন্ন্যাসী হন, তাহলে হিন্দু মুসলিম ওখানে করবেন, কারণ আপনি একজন আইনজীবী হয়ে আপনার মুখে এ ধরনের কথা মানে না, আমি ধিক্কার জানাই, নিন্দা জানাই। বুঝছি, একজন আইনজীবী হয়ে তিনি যেমন বিজেপি নেতা, তিনি তো আইনজীবীও। আইনজীবীর কাছে হিন্দু মক্কেল আসতে পারে, মুসলিম মক্কেল আসতে পারে, তাহলে মুসলিম মক্কেল এলে কি তিনি তার মামলা নেবেন না? তাহলে উনি ওটা ভোট মারতেন না কেন? উনি ভোট মারা উচিত যে মুসলিম মক্কেল আমার চাই না, মুসলিম আমার দরকার নাই, কারণ ওটা সবচেয়ে কেস তো বেশি। আপনি সোমবার থেকে শনিবার পর্যন্ত কোটায় 75% মুসলিম, যেমন এবেকা মোল্লা 300-এর ওপর কেস, তাহলে আমি হিন্দু ভাইদের দিন আমি কি আলী আফজল চাঁদকে দিয়েছি? সব কেস তো ওনারা দেখছে, তো ওনাদের মুখে এই ধরনের কথা, মানে সবাই তো বলে আমার তাহলে প্রধানমন্ত্রী তো ওরা ভাগ করতে পারছে। ভাগ তো করে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের তো প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের যিনি সর্বভারতের সভাপতি, তিনি তো ভাগ করতে পারেন, তারা করবেন না কেন? এটা ভারতের মধ্যে বিজেপির কালচার কি তাহলে এটা হয়ে দাঁড়াচ্ছে যে যেখানেই যাব একটা জয় শ্রীরাম স্লোগান দেব, একটা অরেঞ্জ কালারের ফ্ল্যাগ নিয়ে যাব?
যে বিরিয়ানি খাবার সেটা খাবে না, হিন্দুরা বিরিয়ানি খাবে না, দেখুন তাহলে বিজেপি এটা বিজেপির কালচার না, এদের মধ্যে কিছু কয়েকজনের মধ্যে এই বিজেপিটা খারাপ হয়ে যাচ্ছে। বিজেপির কালচার এটা নয়। আমি রেবেকা মোল্লা যখন 28 দিন জেল খেয়েছি, আমার বিরোধী দলের নেতা তো আমাকে বেল করেছিল, তাহলে বলতে পারতো যে রেবেকা মোল্লাকে বেল আমি করবো না। যখন অভয়াকে আমি অভয়া কাণ্ডে এসেছি, তাহলে আমি বলে যে উনি হিন্দুর মেয়ে, আমি যাবো না। এটা কি কোনো কালচারের মধ্যে এলো? আমি রেবেকা কোনো ধর্ম নিয়ে আসিনি, আমি 1 নম্বর পয়েন্ট কোনো কট্টর মুসলিম আর কট্টরপন্থী হিন্দুদের আমি ভালোবাসি না।